হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যথেষ্ট ভালো আছি। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা ছিলাম কোথায়? আমরা হচ্ছে মিশন 2.0 এনটি এর পার্ট 1, 2, 3, 4 অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা হচ্ছে পার্ট 5 নিয়ে আলোচনা করব। ওকে? পার্ট 5। তো আমরা ইতিমধ্যে হচ্ছে প্রপার নাউন, কমন নাউন এগুলো আমরা বেসিক সহ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত লেভেল আছে সব আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা হচ্ছে কালেকটিভ নাউনের পরিবার নিয়ে আলোচনা করব। মানে কালেকটিভ নাউনের বিয়ে দেওয়া থেকে শুরু করে একদম দাদা দাদি হওয়া পর্যন্ত যত যা কিছু আছে সবকিছু আমরা হচ্ছে আলোচনা করব আজকে। ওকে? তো কালেকটিভ নাউন সম্পর্কে আমাদেরকে মানে কালেকটিভ নাউন থেকে আমাদেরকে ৩-৪টা তথ্য জানতে হবে ওই প্রপার কমন নাউনের মতোই। এই তথ্যগুলো জানলেই আমরা হচ্ছে এখান থেকে যত ভার্সিটি বা যত জবের যে চাকরির যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা সলভ করতে পারবো। ওকে? তো দেরি না করে চলেন যাই শুরু করি। তো আমরা আজকে পড়বো হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন থেকে ১ নম্বরে আমাদের যে তথ্যটি জানতে হবে সেটি হচ্ছে এটা সমজাতীয়। এটা হচ্ছে সমজাতীয়। যদি আপনাকে কোনো হচ্ছে ওয়ার্ড সিলেক্ট করে দিয়ে বলে যে হ্যাঁ এই ওয়ার্ডটি কি কালেকটিভ নাউন, তখন দেখতে হবে যে সেই ওয়ার্ডটা সমজাতীয় কিছু বা অল্প বা কয়েকজন ব্যক্তিকে বোঝাচ্ছে অথবা বস্তুকে বোঝাচ্ছে কিনা। যদি সমজাতীয় কয়েকজন বা অল্প কিছু ব্যক্তিকে বোঝায় তাহলে সেটা কালেকটিভ নাউন, অথবা যদি বস্তুকে বোঝায় তাহলে সেটা কালেকটিভ নাউন। ওকে? তো এমন কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো সমজাতীয় কিছু ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এই ওয়ার্ডগুলো আমি এখানে হচ্ছে আগে থেকে লিখে রেখেছি আপনাদের সুবিধার জন্য। তো এই জাতীয় ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। কারণ এই জাতীয় ওয়ার্ডগুলোর অর্থগুলো যদি আমি একটু লিখে দিই, আর্মি, আর্মি মানে কি? সেনাবাহিনী। আর্মি মানে হচ্ছে সেনাবাহিনী। তো সেনাবাহিনী বলতে একজন সেনাকে তো বোঝায় না, তাই না? সেনাবাহিনী বলতে হচ্ছে সেখানে নারী পুরুষ সব মিলিয়ে অফিসার টফিসার যা আছে সবাইকে মিলিয়েই তো একসাথে সেনাবাহিনী বলা হয়, তাই না? তার মানে এক জাতীয় সকলকে বোঝাচ্ছে আর্মি ওয়ার্ডটি দ্বারা। তাহলে এই আর্মি ওয়ার্ডটি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। অনুরূপে অডিয়েন্স মানে হচ্ছে শ্রোতা মণ্ডলী। অডিয়েন্স মানে হচ্ছে শ্রোতা মণ্ডলী। শ্রোতা মণ্ডলী এক জাতীয় ব্যক্তিগুলো হচ্ছে সামনে যখন বসে থাকে, কেউ যখন বক্তব্য দেয় সামনে যারা বসে থাকে তারা তো সবাই হচ্ছে শ্রোতা। তাদের মানে লোকগুলোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে বক্তার বক্তব্য শ্রবণ করা, শ্রোতা মণ্ডলী। তাহলে অডিয়েন্স কথাটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। ঠিক একইভাবে ক্রাউড, ক্রাউড মানে হচ্ছে জনতা। একজন মানুষ যদি থাকে তাহলে তো সেটা জনতা হবে না, অনেকগুলো মানুষকে নিয়ে জনতা। তারপরে কমিটি মানে সমিতি। একটি মানুষকে নিয়ে কখনো কমিটি গঠন হয় না, বেশ কয়েকজন মানুষকে নিয়েই সমিতি গঠিত হয়। ক্লার্জি মানে হচ্ছে যাজক মণ্ডলী। মিনিস্টার এবং হচ্ছে স্পিকার নিয়ে সংসদ কখনো গঠিত হয় না। প্রাইম মিনিস্টার, স্পিকার, অন্যান্য এমপিদের নিয়ে হচ্ছে সংসদ গঠিত হয়। ওকে? পাবলিক মানে। তো আমরা কালেকটিভ নাউন থেকে মানে কালেকটিভ নাউনের ১ নাম্বার যে তথ্যটা সেটা হচ্ছে সমজাতীয় কিছু বা অল্প কয়েকজন হয় ব্যক্তিকে বোঝাবে নয় বস্তু সমষ্টিকে বোঝাবে। তো এই ওয়ার্ডগুলো থেকে আমরা দেখলাম যে এই ওয়ার্ডগুলো হচ্ছে সমজাতীয় সকলকে বোঝাচ্ছে। ঠিক আছে না? ফ্লিট নৌবহর, একটা জাহাজকে তো বোঝাচ্ছে না, বেশ কয়েকটা জাহাজকে একসাথে হচ্ছে নৌবহর বোঝাচ্ছে। ওকে? তাহলে ১ নাম্বার তথ্যটা আমাদের গেল। এবার হচ্ছে ২ নাম্বার যে তথ্যটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কালেকটিভ নাউন হচ্ছে অখণ্ডিত বিভক্ত সমষ্টি। কালেকটিভ এটা দ্বারা কি বোঝায়? কালেকটিভ নাউনটা হবে অবিভক্ত সমষ্টি। মানে হচ্ছে যে কোনো ওয়ার্ডকে যদি আপনাকে বলে এটা কি কালেকটিভ নাউন, তাহলে আপনি দেখবেন যে ওই ওয়ার্ডটা বা ধরেন হচ্ছে আর্মি, সেনাবাহিনী। এখন এই সেনাবাহিনী গুলো কি হচ্ছে বিভিন্ন দলে দলে বিভক্ত, এটা দেখবেন। যদি দলে দলে বিভক্ত না হয় তাহলে তারা কি একত্রে বলা হবে আর্মি অথবা সেনা বাহিনী। তো যে কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত সমষ্টি, তাদের ভিতরে একতা থাকবে। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে হার্ড মানে হচ্ছে পাল, পাল। এখন যে হচ্ছে ভেড়াগুলো রয়েছে সেগুলো কি থাকে থাকে ভাগ হয়ে আছে নাকি এক জায়গাতে আছে?
যদি এক জায়গাতে থাকে তাহলে সেটা কালেকটিভ নাউন হবে। ঠিক আছে, এটাই হচ্ছে একটা কালেকটিভ নাউনের বৈশিষ্ট্য, যে কালেকটিভ নাউন হবে অবিভক্ত সমষ্টি। এক্ষেত্রে একটা জিনিস পাবো, সেটা হচ্ছে এক্ষেত্রে আমাদের যে ভার্বটা হবে, ভার্বটা এবং প্রোনাউনটা, ভার্ব এবং প্রোনাউনটা হবে আমাদের সিঙ্গুলার। ঠিক আছে, বোঝা গেল? কালেকটিভ নাউনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কালেকটিভ নাউন অবিভক্ত সমষ্টি, মানে এক। এই একের কারণে আমাদের যে ভার্বটা হবে সেটা হবে সিঙ্গুলার এবং প্রোনাউনটাও হবে সিঙ্গুলার। আমরা এখানে সেন্টেন্স দিয়ে রেখেছি, সেন্টেন্স দিয়ে আমি একটু পরে বুঝাবো। আগে আমরা দেখে নিই যে আর কি কি তথ্য আমাদের জানতে হবে। তো কালেকটিভ নাউন থেকে আরেকটি তথ্য জানতে হবে আমাদের, সেটা হচ্ছে নাউন অফ টিউড। এর মানে হচ্ছে এইখানে বললাম যে কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত সমষ্টি, আর এই বৈশিষ্ট্যটা হচ্ছে ওটার বিপরীত। মানে কালেকটিভ নাউনের ভেতর যে সদস্যগুলো থাকবে সেই সদস্যগুলোর মধ্যে যদি বিভাজন সৃষ্টি হয়, ঠিক আছে, তাহলে সেটাকে বলা হবে নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড হচ্ছে কালেকটিভ নাউনের একটি বৈশিষ্ট্য। তো সদস্যদের মধ্যে যদি বিভাজন সৃষ্টি হয়, হ্যাঁ, যদি বিভাজন সৃষ্টি হয় তাহলে সেটাকে বলা হবে নাউন অফ মাল্টিটিউড। এই ক্ষেত্রে আমাদের ভার্বটি, বোঝা গেল? এখন জাস্ট থিওরিটিক্যালি একটু বুঝে রাখেন, আমি একটু পরে উদাহরণ দিয়ে হচ্ছে বুঝিয়ে দেবো। আমি এখানে উদাহরণ দিয়ে রেখেছি, বুঝিয়ে দেবো। এখন জাস্ট বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকেন যে কালেকটিভ নাউন যদি অবিভক্ত সমষ্টি হয়, মানে ওরা যদি হচ্ছে সদস্যগুলো বিভক্ত না হয় কোনো একটা বিষয় নিয়ে, তারা একে অপরের ভিতরে যদি হচ্ছে মানে কনফিউজড থাকে, হ্যাঁ, বা মতানৈক্য থাকে, তাহলে সেটা হবে, যদি মতানৈক্য থাকে মানে বিভাজন সৃষ্টি হয়ে গেল, তাহলে সেটা হবে নাউন অফ মাল্টিটিউড। আর তারা যদি এক থাকে, একটা জুরি বোর্ডের সকল বিচারক একটা সিদ্ধান্তে এক, তাহলে সেটা হবে হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। ওই ক্ষেত্রে আমাদের ভার্ব এবং প্রোনাউনটা হবে সিঙ্গুলার, আর যখন তাদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়ে যাবে কোনো বিষয় নিয়ে, তখন ভার্ব এবং প্রোনাউনটা হবে হচ্ছে প্লুরাল। ওকে, এরপরে আমাদের যে তথ্যটা জানতে হবে, সেটা হচ্ছে কালেকটিভ নাউনের পূর্বে ওই যে কমন নাউন পড়ার সময় আমি বলেছিলাম যে প্লুরাল কমন নাউন হয় কখন? বি প্লাস অ্যাডজেক্টিভ যখন কোনো বিশেষ শ্রেণীর সকলকে বোঝায়, তখন সেটা হবে আমাদের হচ্ছে প্লুরাল কমন নাউন। কিন্তু এখানে কালেকটিভ নাউনের শেষে যদি এস বাই এস যুক্ত হয়, তাহলে সেটা কি প্লুরাল কালেকটিভ নাউন হবে? না, হবে না। তো বলে দিচ্ছি যে প্লুরাল কালেকটিভ নাউন হয় না। তাহলে কি হয়? সেটা কমন নাউন হয়ে যায় সেটা। ঠিক আছে, একটু লক্ষ্য রাখতে হবে যে কালেকটিভ নাউনের শেষে এস বাই এস দেখে আপনারা হচ্ছে প্লুরাল কালেকটিভ নাউনে টিক দিবেন না, কারণ কালেকটিভ নাউনের শেষে এস বাই এস যুক্ত হলে সেটা কমন নাউন হয়ে যায়। ঠিক আছে।